হাযা শাহরু শাবান আল মখসুস বেতাজিমিল ঈমান। এটি এমন একটি মাস যেটি খাস মাস, বিশেষত্ব মণ্ডিত মাস, মর্যাদা মণ্ডিত মাস, অনেকগুলো মাসের ভেতরে শ্রেষ্ঠ একটি মাস। এটা হলো বেতাজিমিল ঈমান। ঈমানকে মর্যাদা মণ্ডিত করার জন্য, ঈমানটাকে দামি করার জন্য, ঈমানটাকে খাঁটি করার জন্য, ঈমানের দাবিগুলো পূরণ করার জন্য অত্যন্ত শ্রেষ্ঠতম একটা মাস। বড় করে বলি সুবহানাল্লাহ, আরো বড় করে বলি সুবহানাল্লাহ। তো এই মাসের বিশেষত্ব কি? বলা হচ্ছে শাহরুত তাসবিহ। এই মাস তাসবিহ পাঠের মাস। কিসের মাস? তাসবিহ পাঠের মাস। একবার আমরা বলি সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আবার বলি সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। বড় করে বলি আমিন। বিহুরমাতি সাইয়্যিদিল মুরসালিন। আমরা একবার তাসবিহ, তাহমিদ, তাহলিল, তাকবীর একসঙ্গে যেই দোয়ার ভেতরে রয়েছে আমরা উচ্চারণ করলাম, আল্লাহর দরবারে আল্লাহ কবুল করে নিন। সবাই বলি আমিন। আল্লাহর চেয়ে বড় আর কেউ আছে? নাই। এই কারণে যত কিছু আমরা নেয়ামত পাচ্ছি, সব নেয়ামতের সূত্র আল্লাহ রাব্বুল আলামিন। সুবহানাল্লাহ বলি। কোন নেয়ামত আমরা আল্লাহ না দিলে পাওয়া সম্ভব না। আর আমার আল্লাহ বন্টন করেন আমার নবীজির মাধ্যমে। সুবহানাল্লাহ বলে। এই কারণে আমরা নবীজিকে ভালোবাসি ঈমানের কারণে। সুবহানাল্লাহ বলে। নেয়ামত পাওয়ার কারণে বলি সুবহানাল্লাহ। আল্লাহকে পাওয়ার জন্য বলি আল্লাহু আকবার। সুতরাং আমার নবীজি হলেন নেয়ামত আল্লাহ দেন আর বন্টনকারী আমার রসুল। সুতরাং আমার রসুলের মর্যাদা আমাদেরকে বুঝতে হবে। ঠিক কিনা বলেন? নবীজির মর্যাদা বোঝা না গেলে ঈমানের পরিপূর্ণ স্বাদ পাওয়া যাবে না। যে বন্টন নেয়ামতের বন্টন রয়েছে, এই বন্টন আমাদের পর্যন্ত আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন সেই কারণে নবীজির মহাব্বত যেন আমাদের প্রত্যেকের অন্তরের ভেতরে ঢেলে দেন, সেই জন্য আমরা বলি আমিন। বড় করে বলি আমিন। তাসবিহ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা অনেক সময় হাঁটতে, চলতে, ফিরতে নানান কল্পনা করি, আছে না? একা বসে থাকলেও মনে মনে অনেক কিছু কল্পনা করি, আছে কিনা বলেন? এই কল্পনা যদি ভালো হয় তাহলে আপনার ইবাদতে পরিণত হলো সময়। সুবহানাল্লাহ। আর এই কল্পনা যদি একটুও খারাপ থাকে সেখানে, তাহলে সেটা পাপে পরিপূর্ণ হয়ে যায়। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনকে সার্বক্ষণিক স্মরণ করে যে জীবন পরিচালিত হবে, সেই জীবন হবে বন্দেগীর, সেই জীবন হবে ইবাদতের, সেই জীবন হবে তাসবিহ পাঠের। সুবহানাল্লাহ। আল্লাহকে যদি আমরা রিকশায় চলতেছি, বাসে চলতেছি, অফিসে বসে আছি, কর্মস্থলে বসে আছি, ঘরে বসে আছি, যখনই যেমন অবস্থায় থাকি আল্লাহকে স্মরণ করা, আল্লাহর মহত্ব বর্ণনা করা, সুবহানাল্লাহ এই কথাটা বলা, আল্লাহর মহত্বের ঘোষণা দেওয়া, এটা হলো আমাদের ইবাদত। শুধু 5 ওয়াক্ত নামাজ এটি ইবাদত নয়। শুধু 5 ওয়াক্ত নামাজ ইবাদত নয়। ইবাদত আরো যা আছে তার মধ্যে তাসবিহ একটি গুরুত্বপূর্ণ। সুবহানাল্লাহ। আপনি মনে মনে আল্লাহ 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 বলতে কোনো সময় লাগে না। গাড়িতেও বসে বলা যায়, বিমানে চড়ছেন বলা যায়, শিপে চড়ছেন বলা যায়, জলে স্থলে যেখানেই থাকুন না কেন যে কোনো অবস্থায় বলা যায়।
সুতরাং আমরা যেন তসবিহের সাথে থাকতে পারি। এই মাস তসবিহের মাস। সুবহানাল্লাহ। আমার রাসূল বলেছেন এই মাস আমার মাস। গত যে মাসটা আমরা পার করেছি সেটা আল্লাহর মাস। কার মাস? আল্লাহর মাস। আর এই মাসটা আমার রাসূলের মাস। সুবহানাল্লাহ। এই মাসে আপনি খেতে পানি দিবেন। খেতে কি দিব আমরা? পানি দেব। তার মানে হলো আমাদের ইবাদত বন্দেগী যা কিছু হবে ফল ভোগ করার জন্য, রমজানে তার ফল পাওয়ার জন্য পানি দেওয়ার যে মাস, সেই মাস হলো এই মাস। সুবহানাল্লাহ। আমার রাসূল সেই দায়িত্ব আমার রাসূল নিজে নিয়েছেন। বলি আল্লাহু আকবার। আমার রাসূল নিজের মাস বলেছেন। বলি আল্লাহু আকবার। আমার রাসূল কার মাস বলেছেন? এইটাকে নিজের মাস বলেছেন। রজবটাকে বলেছেন আল্লাহর মাস, শাবানটাকে বলেছেন আমার মাস। আর রমজানে ফল ভোগ করবে, ফসল কেটে নিয়ে যাবে আমার উম্মতেরা। সুবহানাল্লাহ। সেই কারণে রমজান আমার রাসূল বলেছেন উম্মতের মাস। বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করতে থাকবেন, করতে থাকবেন, কিয়ামত পর্যন্ত করবেন। আপনি কবরে চলে যাওয়া পর্যন্ত, কবরের জীবনেও আল্লাহর রহমত ছাড়া বাঁচার কোনো উপায় আমাদের নাই। কিন্তু আমার রাসূল বলতেছেন আমি আমার উম্মতের জন্য এই মাসটাকে আমার ঘোষণা করলাম, যাতে করে ছোটখাটো যে কোনো ইবাদত যদি আমার উম্মত করে থাকে, আমি সেটাকে নিয়ে সামনে দাঁড়াবো আল্লাহর, আল্লাহ এটা আমার উম্মত এই ইবাদত করেছে, তুমি মাফ করে দাও। সুবহানাল্লাহ। বড় করে বলি সুবহানাল্লাহ। সুতরাং এইটা আমার রাসূল জিম্মাদারি নিয়েছেন। আর এইটাকে যদি আমার রাসূল যেখানে আমাদের জন্য ওকালতে দাঁড়িয়ে গেছেন, সেখানে আমার আপনার দায়িত্ব কি হবে? ইবাদত করা। মাশাআল্লাহ। আমার আপনার দায়িত্ব কি হবে? ইবাদত করা। তাসবিহ, শাহরুত তাসবিহ, শাহরুত তাসবিহ, তাসবিহ পাঠ করা, চলতে ফিরতে ফিরতে যে কোনো জায়গায় সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আমরা যদি পড়তে পারি, তাহলে আমাদের ইবাদতের কারণে আমাদের জীবন ধন্য হয়ে যাবে। সুবহানাল্লাহ। ওয়া কিরাআতিল কুরআন। এই মাস কোরআন তিলাওয়াতের মাস। বলি আল্লাহু আকবার। আপনি এক পাতা পড়েন, আপনি কি এক পাতা পড়েন, ওই এক পাতার যেই সওয়াব আপনি পাবেন, এটা এক পাতাই যথেষ্ট। সুবহানাল্লাহ। বড় করে বলি সুবহানাল্লাহ। আপনি রমজানে রোজা থাকার জন্য এই মাস হলো প্রস্তুতির মাস। রমজানে ইবাদতের জন্য এই মাস হলো প্রস্তুতির মাস। আমার রাসূল এই মাসে রোজা রাখতেন। রোজা রাখতেন যে এত বেশি রোজা রাখতেন, নবীজিকে প্রশ্ন করা হলো আপনি এই মাসে এত রোজা রাখেন ইয়া রাসূলুল্লাহ, এটার মহত্ব কি? আমার নবীজি বলছেন এই মাসে সমস্ত ইবাদত আল্লাহর দরবারে উঠানো হয়, এটা কবুলিয়ত হয় এই মাসে। সুবহানাল্লাহ। যে বান্দা যত ইবাদত করে এই মাসে আল্লাহর দরবারে সেগুলো কি করা হয়? পৌঁছানো হয়। আর সেগুলো আল্লাহ কবুল করেন। তা আমি চাই, আমার রাসূল বলতেছেন আমি চাই আমি যেন রোজার ভেতরে থাকি, যাতে করে আমার ইবাদত যখন নিয়ে যাবে আল্লাহ দেখবে আমি তখন রোজাদার। বড় করে বলি সুবহানাল্লাহ। যিনি আল্লাহর বন্ধু, যিনি কার বন্ধু? আল্লাহর বন্ধু। এর চাইতে বড় কোনো সার্টিফিকেট আর হতে পারে না, এর চাইতে বড় নিয়ামত আর কিছু হতে পারে না। তিনি বলতেছেন আমার ইবাদত যখন আল্লাহর কাছে পৌঁছানো হবে, আল্লাহ যদি দেখেন যে আমি রোজাদার, তখন এর চাইতে বড় আর কোনো কাজ হতে পারে না। তাহলে আমাদের দায়িত্ব কি? আমরাও রোজা রাখবো। আমরা কি রাখবো? কয়টা রোজা? তিনটা। কয়টা রোজা? তিনটার বেশি আপনি যতটাই ইচ্ছা দিনই রাখেন, এটা আপনার ইচ্ছা। কিন্তু তিনটা রোজা 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ, অথবা 14, 15, 16 তারিখ, আপনি এই মাসের চাঁদের এই মাসের সেই রোজাগুলো যদি রাখা যায়, আমরা অত্যন্ত কামিয়াব হব। কারণ আল্লাহর রাসূল নিজে রোজা রাখতেন। সুবহানাল্লাহ। তা আমাদের কাজ হলো আল্লাহর রাসূল যা দেখিয়ে দিয়েছেন তা করা। আমাদের কাজ কি? আল্লাহর রাসূল যা দিয়েছেন তা করা। সালাতুনিয়া সালামুনিয়া বাকারে খেশে খয়রানম আগিসিনি ইয়া রাসূলুল্লাহ পরিশানম পরিশানম
আগিসনি ইয়া রাসূলাল্লাহ সালাতুনিয়া नदारम जुज तुमल जाए नदानम जुज तुमाए तुई खुद साजो सामा नम आगे से ने या रसूल अल्लाह साला दुनिया सालामुनिया আমার রসুল বলতেছেন ফি খুতবাতিহি তার নিজের খুতবা দেওয়ার সময় নাকু আবদানাকুম বিসাওমে শাবান তোমরা তোমাদের শরীরটাকে প্রস্তুত করো শাবানের রোজা দিয়ে সুবহানাল্লাহ কিসের রোজা দিয়ে শাবানের রোজা দিয়ে এই মাসে 3টা রোজা যদি রাখা যায় আল্লাহর রসুলের ঘোষণা মতে আপনি রমজানের 30টা রোজা রাখার জন্য প্রস্তুতি গ্রহণ করলেন সুবহানাল্লাহ সেনাবাহিনী যুদ্ধ কখন হবে তার কোনো ঠিক নাই কিন্তু সারা বছরই কি লেফট রাইট ঠিক কিনা বলেন কেন করতে হয় কারণ এটা হলো প্রস্তুতি ঠিক শাবান মাসের এই 3টা রোজা এমন এক প্রস্তুতি আপনাকে রমজানের 30টা রোজার জন্য তৈরি করে নেওয়া হয় সুবহানাল্লাহ বারাকারে বলি সুবহানাল্লাহ ফামা মিন আবদিন ইয়াসুমু মিনহু সালাসাতা ইয়ামিন কোন বান্দা যদি এই মাসে যদি 3টা রোজা রাখে বলা হচ্ছে ইল্লা গুফিরাত লাহু যুনুবুহু একমাত্র শ্রেষ্ঠতম তার উপহার হবে তার সমস্ত গুনাহ মাফ সুবহানাল্লাহ বলে এত বড় নেয়ামত আপনি আমার আপনার গুনাহ নাই কেউ বলতে পারবো আজকে সকাল থেকেও তো কত মিথ্যা বলছি আল্লাহই জানে ঠিক না সুতরাং এই 3টা রোজা যদি রাখা হয় আল্লাহর রাসূল বলতেছেন আল্লাহ আপনার জিন্দেগীর গুনাহ মাফ করে দিবেন আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দিন বড় করে বলি আমিন এরপরে বলা হচ্ছে ওয়াফি রিওয়ায়াতিন উখরা আমার নবীজি অন্যত্র বলেছেন ইউসাল্লি আলান নবী সালাসাতা মাররাতিন ইনদা ইফতারিহি রোজা তো রাখবো 3টা ইফতার করব না করব কিনা বলেন ইফতার করব ইফতারের সময় যদি 3 বার দরুদ শরীফ পড়া যায় কি পড়া যায় দরুদ শরীফ পড়া যায় রোজা রাখলেন গুনাহ মাফ 3 বার দরুদ শরীফ যদি রাখা হয় ইল্লা গাফারাল্লাহু লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি আপনার অতীতের সব গুনাহ মাফ করে দেবে ওয়া বারাকা লাহু ফি রিজকিহি বারাকা বলি আল্লাহু আকবার শুধু গুনাহ মাফ করে দিবে তা না গুনাহ মাফ রোজার মাধ্যমে হয়ে যাবে ইফতারের সময় 3 বার যদি দরুদ শরীফ পড়তে পারি ইফতার করার আগে ইফতারকে সামনে রেখে 3 বার যদি দরুদ শরীফ পড়া যায় তাহলে আপনার অতীতের গুনাহ মাফ হয়ে যাবে এবং আপনার রিজিকের ভেতরে বরকত দিয়ে দেবে সুবহানাল্লাহ আল্লাহ যদি আপনার আমার অভাবগুলো মোচন করে দেয় এর থেকে বড় সুখের আর কি আছে ঠিক না আপনার অভাব আমার অভাব থাকতে পারে টাকা পয়সা থাকতে পারে কিনা আল্লাহ বলতেছেন আমার রিজিকের মধ্যে বরকত দিবেন আপনার আমার অভাব থাকতে পারে জামা কাপড় আল্লাহ বলতেছেন আমি দিয়ে দেব আপনার আমার অভাব থাকতে পারে খেতে খামারে আমার ফসল হয় না আল্লাহ বলতেছে সেখানে আমি বরকত দিয়ে দেব আল্লাহ বলতেছেন আমার আপনার ইজ্জত হয় না মানুষ আমাকে সম্মান করে না মানুষ আমাকে তাচ্ছিল্য করে আল্লাহ বলতেছেন আমি তোমাকে মর্যাদা দিয়ে দেব এগুলো সব রিজিক সুবহানাল্লাহ বলি পুকুরের মাছ যেমন আপনার জন্য রিজিক ঘরে ইজ্জত পাওয়াটা সেটাও আপনার রিজিক সমাজে সম্মান পাওয়াটা সেটাও আপনার রিজিক মানুষ আপনাকে দেখলে সালাম দেয় এটাও আপনার রিজিক আপনি সুস্থভাবে চলাফেরা করতে পারেন ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি এটা আপনার রিজিক আল্লাহর হাবিব বলতেছেন আল্লাহ রাব্বুল আলামিন 3 বার যদি দরুদ পড়েন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দিবে মা তাকাদ্দামা মিন জামবিহি গুনাহ তো মাফ করে দিবে ওয়া বারাকা লাহু ফি রিজকিহি আর রিজিকের মধ্যে আল্লাহ সমস্ত নেয়ামত ঢেলে দিবেন সুবহানাল্লাহ বারাকারে বলি সুবহানাল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বলতেছেন মান সামা সালাসাতা আইয়ামিন মিন শাবান যেই ব্যক্তি এই শাবানে 3টা রোজা রাখবে
বাআসাহুল্লাহু ইয়াউমাল কিয়ামাতি আলা নাকাতিন মিন নুকিল জান্নাহ। জান্নাতে অন্যরা তো ইয়া নাফসি করবে, চিন্তায় নিজের মা বাপ পর্যন্ত কেউ কাউকে কি দেবে না। এই রকম এক কঠিন মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাতের উটে করে ইস্তেকবাল নিয়ে যাবেন। সুবহানাল্লাহ। আপনাকে নিবেন, শুধু হেঁটে নিবেন তা না, টেনশনের ভেতর দিয়ে নিবেন তা না, আপনাকে পার করাই দিবেন জান্নাতের উটের উপরে সওয়ার করিয়ে। সুবহানাল্লাহ। আল্লাহর দরবারে আমরা এই ইবাদত, এগুলো তো আমরা আশা করব, জান্নাত আশা করব, অতীতের গুনাহ মাফি চাইব আশা করব, আর রিজিকে বরকত আল্লাহর কাছে আশা করব। তবে এই মাসে প্রত্যেকের দৃষ্টি আকর্ষণ করছি, আমার আপনার আত্মীয় স্বজন, মা বাবা, পাড়া প্রতিবেশী কবরে 3.5 হাতে আছে না? অনেক আছে কিনা, নাকি নাই মনে হয়? সবাই বলেন আছে কিনা? আপনার দাদার দাদা, অনেকের বাবাও তো নাই, আছে না? আছে। তারা কিন্তু আমাদের দিকে চেয়ে আছে, তারা আমাদের দিকে কি চেয়ে আছে। আমি আমার সন্তানকে আমি ভিটে বাড়ি দিয়ে আসলাম, আমি আমার সন্তানকে লাখ টাকা কোটি টাকা দিয়ে আসলাম, আমি আমার সন্তানকে শিক্ষা দিয়ে এলাম, আমি আমার সন্তানকে কিছু দিতে না পারলে অন্তত আমার আর আমার স্ত্রীর উসিলায় আমার সন্তান দুনিয়াতে এসেছে। ঠিক কিনা বলেন? কিন্তু সেই সন্তান আমাদেরকে ভুলে গেল। তারা কবরে থেকে কষ্ট পান, সেই সন্তানকে আমাদেরকে ভুলে গেল। সুতরাং এই মাস তাসবিহ পাঠের সময় মা বাবা যারা কবরবাসী হয়েছে তাদেরকে স্মরণ করবেন। তাদেরকে কি করব? স্মরণ করব। কতটুকু? আপনি হয়তো নানার নাম জানেন, নানার নাম জানেন না। আপনি হয়তো দাদার নাম জানেন, দাদার বাপের নাম জানেন না। আছি না আমরা সবাই সেরকম? আমরা সবাই একই রকম। মনে মনে আদম আলাইহিস সালাম পর্যন্ত আমার সিলসিলা যেখানে, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকের জন্য আমরা আমাদের তাসবিহ যেন তাদের রুহানিয়ত হয়, তাদের কবরে যেন কি হয়, সওয়াব পৌঁছে, ইসাল হয়, এটা মনের ভিতরে রাখবেন। কতটুকু পর্যন্ত? আপনার বাবার বংশে, আপনার পরিবার, আপনার স্ত্রীর বংশে, ওই দিক থেকে নানা নানির দিক থেকে, সব দিকে আল্লাহ যেন আদম আলাইহিস সালাম পর্যন্ত যারা কবরবাসী হয়েছে প্রত্যেককে আল্লাহ যেন এই নেয়ামত দিয়ে দেয়, সওয়াব দিয়ে দেয়, এইটা মনের ভেতরে রাখবেন। আর সারা পৃথিবীর মুসলিম মিল্লাতের কথা ভাববো। সারা পৃথিবী কার কথা? কারণ প্রত্যেক কুল্লু মুসলিমিনা ইখওয়ান, প্রত্যেক মুসলমান আমরা কি ভাই, অথচ ভাই এই কথাটা আমরা ভুলে গেছি। ঠিক কিনা বলেন? আপনি এই ভাই কথাটা ভুলে যাওয়ার কারণে আপন ভাইও মারামারি আছে, আছে না? দেখা হবে কোর্ট কাছারিতে, অথচ কোর্ট কাছারিতে কেন দেখা হতো? তোমার পাশেই তো তার ঘর, তুমি তার সাথে কথা মীমাংসা করে নাও, হয়তো তোমার 10 টাকা লাভ হবে অথবা তার 10 টাকা লাভ হবে। এর কাছ থেকে তো বাঁচার কোনো উপায় নাই। আছে অন্য কোনো পথ আছে? তাল গাছ একটা আপনি ভাগ করবেন, ভাগ করলে হয়তো আগার সাইড কারো পড়বে অথবা গোড়ার সাইড কারো হবে, হবে না? নাকি আপনি যে কোনো একাই নিয়ে যেতে পারবেন? ভাগ যদি করতে হয়, কারো কোনো একটু লাভ হবে, কারো একটু লস হবে। এটা তো আপনার আমার সৌন্দর্য। ঠিক কিনা বলেন? এটা সমাজের সৌন্দর্য। কিন্তু সবটা আমিই খাবো, এই চিন্তা করে আপন ভাইয়ের ভিতরে কি আছে? দুশ্মনী আছে। আল্লাহ আমাদেরকে এখান থেকে হেফাজত করুন, সবাই বলি আমিন। এই কথাটা যদি আমরা বুঝতে পারি, আমরা প্রত্যেকে ভাই, তাহলে কিন্তু সমাজটা সুন্দর হয়ে যায়, জান্নাত হয়ে যায়। আল্লাহ যেন আমাদেরকে জান্নাতি পরিবেশে বাঁচতে পারি, সেই তৌফিক দান করুন, সবাই বলি আমিন। সর্বশেষ আপনাদেরকে একটা কথা বলি। হযরত জুনাইদ বাগদাদী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনেছেন? শুনেছেন? বিশ্ববিখ্যাত ওলি, সারা পৃথিবীতে তার সুনাম। এমন একজন ওলি জুনাইদ বাগদাদী, তার একজন মুরিদ ছিলেন। তার একজন কি ছিলেন? ওই মুরিদ, তার তো অসংখ্য মুরিদ, একজন মুরিদ তিনিও কামিল মুরিদ ছিলেন। তিনিও কি কামিল বুজুর্গ, পীর সাহেবের নীতি মোতাবেক আউলিয়া কেরামের পথ ধরে তিনি চলেছেন, আল্লাহ তাকে সেই মঞ্জিলে পৌঁছে দিয়েছেন। আমি আপনিও তো চাইলে পারি, ঠিক না? আমার আপন পীর মুর্শিদের কথা মতো যদি আমি চলতে পারি, তিনি যে ইবাদতগুলো আমাকে দেন, আমি সেগুলো যদি ঠিকমতো আদায় করতে পারি, তাহলে আমার পথ সহজ হয়ে যায়, ঠিক না? তো ওনার পথ সহজ হয়েছে। সহজ হওয়ার কারণে উনি আল্লাহর কাছ থেকে একটা স্পেশাল নূর পেয়েছেন।
সুবহানাল্লাহ বলি। যেমন আপনার আমার চোখের নূর, আমি আপনার চোখ দিয়ে দেখি কিনা, দেখি কিনা, এই যে আমি দেয়ালটা দেখতেছি, আমি দেখতেছি, ঠিক না? কিন্তু এইখানে দেখার যে একটা নূর আছে, এটা আমি দেখতেছি। আপনি যে দেখতেছেন আমাকে, আপনি যে দেয়াল দেখতেছেন, ফ্যানটাকে দেখতেছেন, স্পিকারটা দেখতেছেন, আপনি দেখতেছেন, মাঝখানে যে দেখার যে একটা নূর, এটা আপনি দেখতেছি, দেখতেছি না। এটা আল্লাহর স্পেশাল নেয়ামত। এটা আল্লাহর কি স্পেশাল নেয়ামত। ওই জুনায়েদ বাগদাদী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার মুরিদ যিনি, তিনি সেই রকম স্পেশাল একটা নূর পেয়েছেন। চোখের নূর তো আছে, এমন একটা স্পেশাল নূর পেয়েছেন, তিনি আসার সময় দেখতেছেন তার মা কবরস্থানে কষ্ট পাচ্ছে। কি পাচ্ছে? বলি আল্লাহু আকবার। তার মা কবরস্থানে কি কষ্ট পাচ্ছে। উনি মন খারাপ করে হুজুরের দরবারে এলেন, হযরত জুনায়েদ বাগদাদী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে এলেন। এসে মন খারাপ, কি ব্যাপার বেটা, কি অবস্থা, তোমার মন খারাপ কেন? হুজুর, আমি দেখতে পাচ্ছি আমার মা কবরে কষ্ট পাচ্ছেন, আযাব পাচ্ছেন, শাস্তি পাচ্ছেন, আমি তো বরদাস্ত করতে পারতেছি না, আমি বরদাস্ত করতে পারতেছি না। জুনায়েদ বাগদাদী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তো সার্বক্ষণিক তাসবিহ তাহলিল এগুলোর ভিতরেই থাকেন। আল্লাহর ওলিরা এগুলোর ভেতরে অনেকগুলো খতম তিনি দিয়েছেন। তিনি চিন্তা করলেন, আমি এগুলো কাউকে এখনো অনেকগুলো ইসাল করি নাই, অনেকগুলো আমি খতম দিয়েছি, অনেকগুলো তাসবিহ তাহলিল পড়েছি, যেগুলো এখনো কি করি নাই, কাউকে বক্স করে নাই, ইসাল করি নাই। তিনি চিন্তা করলেন, আমার এই মুরিদের মায়ের জন্য আমি কিছু খতম, কিছু তাহলিল দিয়ে দিলাম। উনি কি করে দিয়েছেন? দিয়ে দিয়েছেন। পরের দিন ওই মুরিদ আবার হুজুরের দরবারে এসেছেন। আসার পরে উনি খুব প্রফুল্ল। কি ব্যাপার, তুমি আজকে খুব খুশি? হুজুর, আমার মা জান্নাতে এখন যে আনন্দ করতেছে কল্পনাতীত। বড় করে বলি আল্লাহু আকবার। হুজুর বললেন, আমার কাছে কিছু স্টক জমা ছিল খতম, যেগুলো আমি এখনো কাউকে বকশিশ করি নাই, আমি কিছু সেখানে দিয়েছি। সুতরাং মা বাবা তো আমাদের চলে গেছে, আমাদেরকে অনেক কিছু দিয়ে গেছে, না খেয়ে দিয়ে গেছে। যেই মা 10 মাস 10 দিন পর্যন্ত আমাদেরকে পেটে রেখেছে, সারা বছরে কবরস্থানে যায় নাই, এরকম আছে না? আছে। আরে একবার প্রসব বেদনা যদি কেউ বুঝতে চায়, মা হওয়া ছাড়া সম্ভব না। অনেকে তো মরেও যায়, যায় কিনা? সেই মাকে কেমনে ভুলে থাকি, কেমনে ভুলে থাকি? এই মাস সবার কাছে আমার আবেদন থাকবে, তাসবিহ তাহলিল মায়ের জন্য করুন, বাবার জন্য করুন। বাবা ঈদের জামা নিজের জন্য কিনে না, আগে সন্তানের জন্য কিনে, ঠিক কিনা বলেন? যত খারাপ বাবাই হোক, কিন্তু সন্তানেরটা আগে কি করে না। আর খারাপ, আমার চোখে হয়তো আপনার বাবা কোনো কাজ খারাপ করেছে, আপনি সন্তান হিসাবে খারাপটা দেখার কোনো অধিকার নেই, কোনো অধিকার নাই। সেটা আপনি মনের ভিতরে রাখতে হবে, কিন্তু বাবা হিসাবে যথাযথ সম্মান দিতে হবে। এক চুল বেশ কম করার কোনো সুযোগ নাই। সুতরাং আমাদের খেয়াল রাখতে হবে, আমরা তাসবিহ তাহলিল কোরআন তেলাওয়াতের এই মাসে আমরা যেন মা বাবার জন্য এগুলো ইসাল করি, বকশিশ করি। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। সবাই বলি আমিন। रूह में ताज़गी नहीं, कल्बों में रोशनी नहीं, तेरी कसम तेरे बगैर जिंदगी जिंदगी नहीं। सल्ले अला रसूलना, सल्ले अला मुहम्मदिन, सल्ले अला। दहन में जो बात तुम्हारे लिए, बदन में है जा तुम्हारे लिए। हम आए यहाँ तुम्हारे लिए, उठे भी वहाँ तुम्हारे लिए। सल्ले अला रसूलना, सल्ले अला मुहम्मद।
صل على حبيبنا